আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইজিসিএচি লার্ন চ্যানেল। আজকে আমরা আমাদের চ্যানেলে খুব একটা সুন্দর টপিক নিয়ে আলোচনা করব। আজকে দেখব আমরা কিভাবে আমাদের ই কমার্স প্রজেক্টটা আমাদের লোকাল পিসিতে ডাউনলোড করতে পারি এবং সেটা কিভাবে আমাদের লোকাল পিসিতে আমাদের যে পিসি রয়েছে পার্সোনাল পিসি সেটাতে রান করতে পারি। সো এটা নিয়ে আজকে আমরা এ টু জেড ডিটেলস দেখার চেষ্টা করব। সো লেটস স্টার্ট অ্যান্ড জাস্ট ওয়াচ কন্টিনিউ। এর জন্য প্রথমে আপনার পিসিতে পাইথন ইনস্টল করা থাকতে হবে। প্রথমে আপনি আপনার পিসিতে পাইথন ইনস্টল করে নেবেন। পাইথন ইনস্টলের জন্য আমার পার্টিকুলার ভিডিও রয়েছে, সেটা দেখে নিয়ে জাস্ট আপনি আপনার পিসিতে পাইথন ইনস্টল করে নেবেন। যখন পাইথন ইনস্টল করা হয়ে যাবে তখন পিপ ইনস্টল করে নেবেন। আমি এখানে দেখা যাচ্ছে যে তারপরে পিপ ইনস্টল করে নিতে হবে। পিপ যখন ইনস্টল করা হয়ে যাবে আপনার পিসিতে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইনস্টল করে নেবেন। কীভাবে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইনস্টল করতে হয় সেটাও আমি এখানে দেখিয়ে দিব। যখন ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইনস্টল করা হয়ে যাবে তখন আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। এরপর আমাদের প্রজেক্টটা আমাদের গিটহাব থেকে ডাউনলোড করে যে ফোল্ডারে আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করলাম সেই ফোল্ডারে জাস্ট রাখতে হবে এবং সেখান থেকে আমার যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টটা যদি আপনি ইন করেন তাহলে এখানে দেখতে পারবেন যে একটা টেক্সট ফাইল রয়েছে, রিকোয়ারমেন্টস ডট টেক্সট ফাইল রয়েছে। এই টেক্সট ফাইলে এন্টার করলে দেখতে পারবেন এখানে অনেক ধরনের প্যাকেজ রয়েছে। আপনি জাস্ট সবগুলো প্যাকেজ একসঙ্গে ইনস্টল করার জন্য পিপ ইনস্টল আর রিকোয়ারমেন্টস ডট টিএক্সটি ইউজ করবেন। যখন সবগুলো প্যাকেজ আপনার ভার্চুয়াল এনভায়রনমেন্টে ইনস্টল করা হয়ে যাবে মানে আমার প্রজেক্টটা আপনার পিসিতে রান করার উপযোগী হয়ে গেছে, তখন আপনি জাস্ট পাইথন manage.py রান সার্ভারের মাধ্যমে এই প্রজেক্টটা আপনার পিসিতে রান করতে পারেন। সো এতটুকুই। আমরা এখন স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কাজ দেখি। এর জন্য আমরা প্রথমে আমাদের ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব। আমাদের ডেস্কটপে প্রথমে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করে নেওয়ার দরকার পড়বে। এর জন্য রাইট বাটন আপনারা ক্লিক করবেন, ক্লিক করে জাস্ট এখানে এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি, মাই ডেমো নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি। ওকে, মাই ডেমো ফোল্ডারের ভিতরে ইন করে এখান থেকে জাস্ট সিএমডি প্রেস করে আপনি কমান্ডারে যেতে পারেন, অথবা এখানে রাইট বাটন ক্লিক করে এখানে কমান্ডার হেয়ার থেকে কমান্ডারে যেতে পারেন। এখান থেকে রাইট বাটন ক্লিক করলাম, কমান্ডার হেয়ারে। কমান্ডার কীভাবে ইনস্টল করতে হয় এটারও আমি পার্টিকুলার ভিডিও দিব। ওকে, আমাদের ফোল্ডারের ভিতর কমান্ডার ওপেন হয়ে গেল। এখন এখান থেকে আপনি যেখানে আপনার কমান্ডার ওপেন হলো এখান থেকে আপনি আপনার পিসিতে ফার্স্ট পিপ ইনস্টল করে নেবেন। পিপ ইনস্টলের জন্য আপনি লিখবেন জাস্ট পাইথন এম পিপ ইনস্টল আপগ্রেড পিপ। আমি এই পিপ কীভাবে ইনস্টল করতে হয় সেটা নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। জাস্ট আপনার পিসিতে যদি পিপ ইনস্টল করা না থাকে এতটুকু কপি করে নেবেন। কপি করে নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিলে পিপ ইনস্টল পেস্ট করে ইন্টার প্রেস করলে পিপ ইনস্টল হয়ে যাবে। ওকে, যখন পিপ ইনস্টল হয়ে গেল তখন ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইনস্টল করার জন্য অর্থাৎ ভার্চুয়াল ইএনভি ইনস্টল করার জন্য পিপ ইনস্টল ভার্চুয়াল ইএনভি এতটুকু কপি করবেন, এখানে জাস্ট পেস্ট করলে ভার্চুয়াল ইএনভি ইনস্টল করা হয়ে যাবে। আমার ইনস্টল করা আছে সেজন্য আমি ইনস্টল করতেছি না। যখন আপনার এখানে ভার্চুয়াল ইএনভি ইনস্টল করা হয়ে যাবে ওকে, তখন আপনি এখানে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নেবেন। এর জন্য আপনি এই নিচের ডেসক্রিপশন থেকে পাইথন এম ভিএনভি ডট এতটুকু কপি করবেন। কপি করে এখানে জাস্ট পেস্ট করে জাস্ট ইন্টার প্রেস করলে আপনার পিসিতে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট এরকম ভার্চুয়াল এনভায়রনমেন্ট ইনক্লুড লিভ স্ক্রিপ্টস সমন্বয়ে কিছু ফোল্ডার ক্রিয়েট হবে এবং ভার্চুয়াল এনভায়রনমেন্ট এখানে ক্রিয়েট হয়ে যাবে। যখন ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেল আমাদের এখানে, তখন আপনি ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভেট করে নেবেন। অ্যাক্টিভেটের জন্য আমি এখানে নিচের ডিসক্রিপশনে বলে দিয়েছি কিভাবে অ্যাক্টিভেট করবেন। ডট স্ক্রিপ্টস তারপরে অ্যাক্টিভেট এতটুকু কপি করবেন, কপি করে জাস্ট এখানে আপনি পেস্ট করে অ্যাক্টিভেট করে নেবেন। আমি ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট করে নিলাম। যখন আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেল, তারপরে ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট করা হয়ে গেল আমার নির্দিষ্ট ফোল্ডারের ভিতরে, এখন আপনি আমার গিটহাব রেপোজিটরিতে যেটা নিচের ডিসক্রিপশনে দিব আমি সেখানে যাবেন, গিয়ে জাস্ট এখানে দেখতে পারবেন যে গ্রিন কালারে কোড লেখা, এখানে ক্লিক করবেন। ক্লিক করে জাস্ট ডাউনলোড জিপ ফোল্ডার এখানে ডাউনলোড করে নিতে পারবেন, অথবা
একটা অপশন হচ্ছে ডাউনলোড জিপ ফোল্ডারটাকে ডাউনলোড করে নিয়ে সেটাকে আনজিপ করে সেটাকে ইউজ করা, অথবা আপনার পিসিতে যদি গিট ইনস্টল করা থাকে তাহলে আপনি এখান থেকে জাস্ট এতটুকু কপি করবেন। এখানে দেখতে পাচ্ছেন গিটের জন্য এখান থেকে এতটুকু কপি করে এখানে জাস্ট প্রেস করলে কপি হয়ে যাবে। যখন কপি হয়ে যাবে তাহলে তখন আমার যে ফোল্ডারে কমান্ডার অন করা ছিল বা টার্মিনাল অন করা থাকবে তাহলে সেখানে জাস্ট গিট লিখবেন, গিট লিখে ক্লোন লিখবেন, ক্লোন লিখে যে লিঙ্কটা আমরা কপি করলাম সেই লিঙ্কটা এখানে দিবেন, দিয়ে জাস্ট এখানে ইন্টার প্রেস করলে আপনার এখানে ডাউনলোড হওয়া শুরু হবে। মানে আমি জাস্ট এখানে এতটুকু লিখবেন গিট ক্লোন, তারপরে হচ্ছে আমার লিঙ্কটা, এটাও আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখান থেকে জাস্ট এতটুকু কপি করবেন গিট দিয়ে ডাউনলোড করার জন্য। এখান থেকে এতটুকু জাস্ট কপি করলেন, কপি করে আপনার টার্মিনাল অথবা কমান্ডারে এখানে জাস্ট পেস্ট করে দিলেন, এখানে কপি করে এখানে জাস্ট পেস্ট করে দিলেন। ওকে, এতটুকু কাজ যখন হয়ে গেল তখন আপনার পিসিতে এখানে দেখতে পারবেন যে জ্যাঙ্গো ফুল ইকম, এখানে এই ফোল্ডার সমন্বয়ে আমার যে প্রজেক্টটা রয়েছে সমস্ত প্রজেক্টটা আপনার লোকাল পিসিতে ডাউনলোড করা হয়ে গেল। দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে আপনার লোকাল পিসিতে যাবতীয় স্ট্যাটিক ফাইল বা মিডিয়া ফাইল সব ফাইলের সমন্বয়ে আপনার সমস্ত পিসিটা আপনার এখানে ডাউনলোড করা হয়ে গেল। অথবা যদি আপনি গিট ক্লোন ইউজ করা বাদ দিয়ে অন্য কিছু করতে চান তাহলে এখানে এই জিপ ফোল্ডারটাকে আনজিপ করে যে ফোল্ডারটা হয় সেই ফোল্ডারটা আমার এখানে এই ফোল্ডারের ভিতরে রেখে দিবেন। এখানে মাই ডেমোর ভিতরে এখানে জাস্ট ওই ফোল্ডারটা আনজিপ করার ফলে যে ফোল্ডারটা হবে এখানে জ্যাঙ্গো ফুল ইকম অ্যাপ নামে ফোল্ডারে ক্রিয়েট হবে, সেটা আপনি এই মাই ডেমোর ভিতরে রাখবেন। ওকে, দুটো ওয়ে আমি আপনাদের দেখালাম, গিটের একটা ওয়ে ডাউনলোড করার আর এটা হচ্ছে লোকালি এমনি যেভাবে কোনো সফটওয়্যার বা কোনো কিছু ডাউনলোড করে সেভাবে। ওকে, যখন আমরা এতটুকু ডাউনলোড করা হয়ে যাবে তখন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে মাই ডেমো প্রজেক্টটা মাই ডেমো ফোল্ডারের ভিতরে ঢুকে আমার যে প্রজেক্টটা ছিল জ্যাঙ্গো ফুল ইকম অ্যাপ, এই ফোল্ডারের ভিতরে যখন আপনি করতেছেন মানে প্রবেশ করতেছেন তখন এখানে দেখতে পাচ্ছেন আমার ফোল্ডারের ভিতরে manage.py রয়েছে, তারপরে readme.amt রয়েছে, তারপরে একটা ফাইল দেখতে পাচ্ছেন আপনি requirements.txt, এই ফাইলের ভিতরে জাস্ট এন্টার করবেন। এখান থেকে এন্টার করলে দেখতে পারবেন যে কিছু প্যাকেজ আমি জ্যাঙ্গো 3.1 রিসেন্ট ভার্সন সেটা ইউজ করেছি, তারপরে আরও কিছু প্যাকেজ ইউজ করেছি এখানে, সেই প্যাকেজের সমন্বয়গুলো এখানে দেখতে পাচ্ছেন। এই প্যাকেজের সমন্বয় ধীরে ধীরে আরও বাড়তে পারে, কেননা আমি তখন যখন আরও বেশি কাজ করব তখন প্যাকেজের সমন্বয়গুলো আরও অনেক অধিকতর হতে পারে। ওকে, কোনো সমস্যা না। আপনি জাস্ট এই requirements.txt এটাকে ইনস্টল করে নেবেন। এই ফাইলটাকে জাস্ট ইনস্টল করার জন্য এই ফাইলটাকে ইনস্টল করে নিলেই আপনার ভিতরকার যে প্যাকেজগুলো রয়েছে সেগুলো অটোমেটিক ইনস্টল করা হয়ে যাবে। এর জন্য আপনি এখানে আপনার কমান্ডার থেকে জাস্ট এখান থেকে জাস্ট এতটুকু কপি করবেন, pip install আর requirements.txt এতটুকু কপি করবেন। আমি এগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যেন আপনাকে আর কষ্ট করতে না হয়, এজন্য pip install আর requirements.txt আপনি লিখতেও পারেন বা এখান থেকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলেন। তাহলে এখানে হবে কি, আমার যে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে নিলাম সেই ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে অটোমেটিকভাবে এই সমস্ত প্যাকেজ, এখানে একটা ইরর আপনারা দেখতে পাচ্ছেন যে বলতেছে যে ইউ আর ইউজিং পিপ। ওকে, এখানে একটা আপনারা ইরর দেখতে পাচ্ছেন, আমি ইচ্ছাকৃতভাবে এখানে ইররটা দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছেন মাই ডেমোর ভিতরে আমরা এটা pip install আর requirements.txt কে এন্টার করেছি। এখানে দেখতে পাচ্ছেন মাই ডেমোর ভিতরে আসলে requirements.txt ফাইল নাই, এর জন্য আমাদের ঢুকতে হবে জ্যাঙ্গো ফুল ইকম অ্যাপের ভিতরে। এর জন্য আপনি এখানে ls বা di এর কমান্ড ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন যে মাই ডেমোর ভিতরে কোন কোন ফোল্ডারগুলো রয়েছে, কোন কোন ফাইলগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছে। এটা উবুন্টু বা লিনাক্সের এই কমান্ডার সাপোর্ট করে।
অথবা এখানে ডিআইআর, আপনি যদি উইন্ডোজ ভার্সনের হন তাহলে ডিআইআর ইউজ করতে পারেন। আর যদি আপনার উবুন্টু বা লিনাক্স ভার্সনের হয় তাহলে আপনি এলএস ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন যে এখানে কোন কোন ফাইলগুলো রয়েছে এবং কোন কোন, এখানে দেখতে পাচ্ছেন সব ফোল্ডার দেখাচ্ছে এবং ফাইলগুলো দেখাচ্ছে। এটা হচ্ছে উইন্ডোজের জন্য আর এটা হচ্ছে উবুন্টুর জন্য, দুটাই হচ্ছে কমান্ডার সাপোর্ট করে। এখন আমরা সিডি দিয়ে জাস্ট এখানে সিডি দিলাম, সিডি দিয়ে আমরা এই জ্যাঙ্গো ইকম এটাতে ইন করব, এটাতে জাস্ট ইন করতেছি। ওকে, আমাদের এখানে ইন করা হয়ে গেল। এখন যদি আমরা এখানে এলএস দিই তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের রয়েছে requirements.txt। সো আমরা এখানে আমরা যে একটু আগে যে কমান্ডটা চালালাম, এই যে pip install requirements.txt, এই কমান্ডটা আমাদের এখানে পেস্ট করতে হবে। pip install requirements.txt মানে যেখানে আমাদের requirements.txt ফাইলটা রয়েছে সেখানে আমাদের এই কমান্ডটা চালাতে হবে। তারপর এখানে জাস্ট ইন্টার প্রেস করে দিবেন। আপনারা যদি এখানেও একটা জিনিস দেখতে পাচ্ছেন যে এখানেও আমাদের বলতেছে যে আমাদের requirement.txt could not open requirements.txt no source file directory। আমাদের এখানেও বলতেছে যে আমাদের এখানেও কোনো requirements.txt ফাইল নাই আসলে এখানে বলতেছে। সো আমাদের এই নামটা আমাদের হবে যে আমরা যে requirements.txt নামটা দিচ্ছি এই নামটা হবে আমাদের এই নামটা। সো আমরা এখান থেকে জাস্ট ইন্টার প্রেস করা সত্ত্বেও আমরা pip install r দিলাম, এরপরে এই নামটা আমাদের কপি করব। আমরা এখান থেকে জাস্ট আমাদের নামটা কপি করলাম, কপি করে জাস্ট এখানে নামটা দিলাম, তারপরে আমরা পেস্ট করলাম। এখন দেখুন যে আমার এখানে সব প্যাকেজ অটোমেটিক ইনস্টল হয়ে যাচ্ছে। আমার পিসি দেখুন এখানে জ্যাঙ্গো ইনস্টল হচ্ছে, বা এখানে আপনাদের একটু আবার বলি যে এখানে যে প্যাকেজ রয়েছে, আমি এতটুকু হাইড করে রাখতেছি, এখানে একটু রাখি বোঝানোর সুবিধার্থে। যে দেখতে পাচ্ছেন যে জ্যাঙ্গো 3.1 এখানেও ইনস্টল হচ্ছে আমাদের জ্যাঙ্গো 3। এখানে দেখতে পাচ্ছেন যে জ্যাঙ্গো 3.1 ইনস্টল হচ্ছে। প্রথমে আমাদের ছিল SGI asgid ref, মানে asgid reference নামে একটা ইনস্টল হয়ে গেছে, তারপরে জ্যাঙ্গো ইনস্টল হয়ে যাচ্ছে। তারপরে আমরা যে প্যাকেজ ইনস্টল করেছিলাম সব প্যাকেজ এখানে ধারাবাহিকভাবে ইনস্টল হয়ে যাচ্ছে। তাহলে দেখতে পাচ্ছেন জ্যাঙ্গো সিকি এডিটর, ক্রিসপি ফর্ম সব কিছু সুন্দরভাবে ইনস্টল হয়ে যাচ্ছে। আপনার যদি নেট কানেকশন খুব ফাস্টার থাকে তাহলে এগুলো ইনস্টল হতে খুবই কম সময় নেবে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যেগুলো প্যাকেজ ছিল ও আমার জ্যাঙ্গো থেকে শুরু করে জ্যাঙ্গো ক্রিসপি ফর্ম, তারপরে হচ্ছে জ্যাঙ্গো এমপিটিটি সব প্যাকেজ এখানে দেখতে পাচ্ছেন যে ধারাবাহিকভাবে জ্যাঙ্গো অ্যাডমিন এলটি E3 সব প্যাকেজ ধারাবাহিকভাবে আমার এখানে ইনস্টল করা হয়ে গেছে। আপনি খুব সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখা যাচ্ছে যে খুব সুন্দরভাবে সবগুলো প্যাকেজ ধারাবাহিকভাবে আমি জাস্ট কমান্ড ইউজ করেছি pip install r requirements.txt। এটা ইউজ করার ফলে সব প্যাকেজ অটোমেটিকভাবে ইনস্টল করা হয়ে গেছে। যখন আমার ইনস্টল করা হয়ে গেছে তখন মানে হচ্ছে আমার এই ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতর অল প্যাকেজ এখানে ইনস্টল করা হয়ে গেল। এখন আমরা এই ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতর এখান থেকে জাস্ট যদি এখান থেকে পাইথন manage.py রান সার্ভার আমরা করলাম। এখানে দেখতে পাচ্ছেন রান সার্ভার করে জাস্ট এখানে ইন্টার প্রেস করবেন আপনারা। তাহলে এখানে দেখুন উইদাউট ইরর, এখানে আমাদের উইদাউট ইরর সব মানে আমার ইকম প্রজেক্টটা রান করতেছে। এখন এতটুকু আমরা কপি করলাম, এতটুকু কপি করে আমি আমার গুগলে গেলাম, গুগলে গিয়ে জাস্ট এখানে প্রেস করবেন। ওকে, দেখতে পাচ্ছেন যে সিএসএস এর কিছু কনফ্লিক্ট করতেছে, কারণ একটু আগে আমি অন্য একটা প্রজেক্ট করতেছিলাম, সেই প্রজেক্টের জন্য সিএসএস কনফ্লিক্ট করতেছে। ব্যাপার না, এটাকে খুব সুন্দরভাবে এখনই সিএসএস সমস্যার সমাধান করা যায়। এর জন্য আপনারা এখান থেকে সেটিংয়ে যাবেন। সিএসএস কনফ্লিক্ট যখন আপনাদের করবে কোনো ক্ষেত্রে এখানে ক্লিয়ার ক্যাশ মেমোরি, এখানে ক্লিয়ার ক্যাশ ডাটা, ক্লিয়ার ব্রাউজিং ডাটা, ক্লিয়ার ক্যাশ ডাটা, এগুলো করে দিবেন। ওকে, আবার যদি আমি এটাকে আবার রিলোড দেই তখন দেখুন সব সিএসএস সব সুন্দরভাবে আবার চলে এসেছে। এখানে
সব ডকুমেন্ট এখানে সুন্দরভাবে লগ ইন থেকে শুরু করে রেজিস্টার, মানে অল ইজ ওকে। আমি একটু কথা বলে নিই শেষে যে এই ই কমার্স প্রজেক্টের কাজ চলমান। এখানে এই নিচের দিকে ল্যাপটপ বা ক্যাটাগরির এগুলো এখনও ডাইনামিক করা হয়নি, এগুলো স্ট্যাটিক। বাট এই যে এখান থেকে আর নিউ অ্যারাইভাল, বেস্ট অ্যারাইভাল, প্রোডাক্ট, এগুলো সব কিছু ডাইনামিক। এখান থেকে লগ ইন, রেজিস্টার, এগুলো ডাইনামিক। লগ ইন করলে কেউ এখানে যদি কেউ লগ ইন করে এখান থেকে রেজিস্টার থেকে শুরু করে লগ ইন, এখানে কেউ রেজিস্টার করলো, তারপরে লগ ইন এখান থেকে করলো, তারপরে প্রোডাক্ট ক্রয় করলো, প্রোডাক্ট ক্রয় করার পরে অ্যাড টু কার্ট, তারপরে হচ্ছে অর্ডারিং, সব কিছু এগুলো এখানে অল ইজ ডাইনামিক। এখানে একটু আপনাদের বলি, তারপরে এখানে এই অ্যাবাউট আস ডাইনামিক, কন্ট্যাক্ট, এখানে এগুলো ডাইনামিক। এছাড়া এখানে এই ই কমার্সের আরও কিছু ফিচার, এখানে এগুলো সব কিছু ডাইনামিক। তারপরে এখানে এই যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন, সেটিং, এগুলো সব কিছু ডাইনামিক। এখানে যে স্লাইডারটা রয়েছে এটাও হচ্ছে ডাইনামিক, এগুলো ডাটাবেস থেকে আসতেছে। সো এই ই কমার্স প্রজেক্টের কাজ চলমান। আশা করি যে এই ই কমার্স প্রজেক্টে আমি এখান থেকে যে এর পরবর্তী পর্বে এখানে মাল্টি ল্যাঙ্গুয়েজের কাজ একটু করব। তারপরে হচ্ছে এখানে কোনো প্রোডাক্টে আমরা যখন ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে আর কোনো ক্যাটাগরি নাই। এখানে সাইজের উপর ডিপেন্ড করে প্রোডাক্টের দামের বা কস্টের যে তারতম্য ঘটে সেগুলো, বা কোনো ই কমার্সে কালারের উপর ডিপেন্ড করে যে প্রোডাক্টের তারতম্য ঘটে, দামের যে তারতম্য ঘটে সেগুলো। তারপরে এই যে উইশ লিস্ট সম্পর্কে, তারপরে এখানে অ্যাড টু কার্ট করার পরে যে পেমেন্ট মেথড রয়েছে সেই পেমেন্ট মেথড থেকে শুরু করে যাবতীয় কাজ আমরা স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করব। সো আপনি এখন এই ই কমার্স প্রজেক্টটা এখান থেকে জাস্ট আপনার পিসিতে রান করে ই কমার্স প্রজেক্টটা আপনার কাজে এখানে চালাতে পারেন। এখানে যদি আপনি এখান থেকে জাস্ট আমি লগ ইন করে আপনাদের যদি দেখা যায় এখানে কী কী আরও কাজ করা হয়েছে, এখানে একটা ইউজার নাম দিলাম, ওকে, আমাদের লগ ইন হয়ে গেল, খুব সুন্দরভাবে লগ ইন করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এই ইউজারের কার্ডে অলরেডি এগুলো প্রোডাক্ট কার্ডে অ্যাড করা হয়ে গেছে। আমি যদি আর একটা প্রোডাক্ট এখানে অ্যাড করতে চাই, এখানে ধরেন BM100 এফএক্স অ্যাড করতে চাই, জাস্ট এখানে ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছেন 3টে প্রোডাক্ট টোটাল অ্যাড করা হয়ে গেছে। এখান থেকে জাস্ট আপনি চেক আউটে যেতে পারেন বা ফুল কার্ড, এখানে দেখতে পাচ্ছেন কার্ডে কতটুকু অ্যামাউন্ট অ্যাড করা হয়ে গেছে। এখান থেকে কোনো প্রোডাক্ট আপগ্রেডের জন্য এই কাজটা এখনও করা হয়নি। এখানে সমস্ত প্রোডাক্টের প্রাইস কাউন্ট করে এখানে টোটাল কাউন্ট দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে প্রসিড টু চেক আউট, এখান থেকে ওকে, আমাদের এই লিঙ্কটা একটু দিয়ে দিতে হবে। এখানে আমি একটু পরে এই লিঙ্কটা আপনাদের দিয়ে দিচ্ছি। এখান থেকে চেক আউটে ক্লিক করলাম, চেক আউটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমি যেটা লগ ইন করলাম, যাকে লগ ইন করলাম তার এখানে আগে সাইন আপ করা ছিল, সাইন আপ করে ওর যে ডাটাগুলো অটোমেটিক এখানে রেন্ডার করে নিচ্ছে। এই ডাটাগুলো বিলিং ডিটেলসের ডাটাগুলো আপনি চেঞ্জ করেও নিতে পারেন, যে কোনোভাবে চেঞ্জ করে নিতে পারেন। এখানে না অ্যামাউন্ট সব কিছু এখানে সুন্দরভাবে দেখাচ্ছে, কী কী প্রোডাক্ট করা হচ্ছে এগুলো। এখান থেকে জাস্ট আপনি যদি প্লেস অর্ডারে ক্লিক করেন, এখান থেকে জাস্ট প্লেস অর্ডারে ক্লিক করলাম, তাহলে এই ডাটাগুলো অর্ডারে আমার চলে গেল, অর্ডার ডাটাবেজে চলে গেল, এবং এখান থেকে একটা র্যান্ডমলি কোড এখানে জেনারেট করতেছে। এখন যদি আমি রিমার এখানে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন যে রিমার ইউজার প্যানেলে রিমার যে পিকচার বা রিমার ডিটেলসগুলো এখানে শো করতেছে। এখান থেকে তার প্রোফাইলকে আপডেট করতে পারবে, তারপরে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে, তারপরে এখান থেকে তার অর্ডারগুলো কী ছিল সেগুলো দেখতে পারবে, ওর অর্ডার প্রোডাক্টসগুলো এখান থেকে শো করতে পারবে, তারপরে সে কী কমেন্ট করেছে কমেন্ট দেখতে পারবে, কমেন্ট ডিলিট করতে পারবে, তারপরে এখান থেকে লগ আউট করতে পারবে। লগ আউট করার আগে এখান থেকে জাস্ট আমরা লগ আউট করে দিই, রিমা তাহলে লগ আউট হয়ে গেল। এখন যদি অ্যাডমিন প্যানেলে আমরা ইন করি, অ্যাডমিনে ইন করার জন্য এখানে জাস্ট রানা অ্যাডমিন RANA দিতে পারেন, মানে ক্যাপিটাল রানা, আর অ্যাডমিনের জন্য স্মল রানা। এখান থেকে জাস্ট লগ ইন করে নিতে পারেন। লগ ইন করে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে গ্রুপ, ইউজার, তারপরে কন্ট্যাক্ট, SMS, ফ্রিকোয়েন্সি, আস্ক কোশ্চেন, তারপরে সেটিংয়ের
সব ডাটাবেস সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে। ওকে, আপনি যদি আপনার আরও সুপার ইউজার ক্রিয়েট করতে চান, আপনার এই সুপার ইউজার বাদে অন্য কোনো সুপার ইউজার ইউজ করতে চান, তাহলে এখানে জাস্ট প্রজেক্টে আমি Ctrl+C করলাম। এখান থেকে জাস্ট আপনারা পাইথন, এখান থেকে পাইথন, তারপরে হচ্ছে এখানে manage.py ক্রিয়েট সুপার ইউজার, manage.py, এখান থেকে জাস্ট ক্রিয়েট সুপার ইউজার, এখানে জাস্ট আপনি ক্লিক করলেন, পাইথন manage.py ক্রিয়েট সুপার ইউজার, এখানে ক্লিক করা হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার নাম, এখানে আপনি যে সুপার ইউজার ক্রিয়েট করতে চাচ্ছেন, ধরলাম আপনার নাম হচ্ছে লিটন, আপনি এখানে থেকে লিটন ক্লিক করলেন। এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিতে পারেন বা নাও দিতে পারেন। এখানে পাসওয়ার্ড দিলেন, তারপরে এখানে আমি পাসওয়ার্ড আবার দিলাম। তারপরে এখানে যদি আপনার পাসওয়ার্ডটা ছোট হয় তাহলে এখানে এগুলো দেখাবে, যদি আপনার পাসওয়ার্ডটা একটু বড় দেন তাহলে এগুলো আর শো করবে না। ওকে, আমি ওয়াই দিলাম, মানে পাসওয়ার্ড ক্রিয়েট সুপার ইউজার সাকসেসফুলি হয়ে গেল। এখন আমরা আমাদের প্রজেক্টটা আবার রান করলাম। আবার রান করে নিলাম। এখান থেকে অ্যাডমিন প্যানেলে ইন করতে যাচ্ছি। ওকে, এটাকে এখন আমরা এই অ্যাডমিন প্যানেলে থাকবো না, এই অ্যাডমিন প্যানেল না থেকে আমরা এখান থেকে লগ আউট করে দেই। এখানে আমার লগ আউট দেখাচ্ছে না, আমি একটু এখান থেকে লগ আউট করে দিতে পারি। এখান থেকে জাস্ট লগ আউট বাটনে ক্লিক করলাম, লগ আউট হয়ে যাবে আমার প্রজেক্টটা। ওকে, আমার অ্যাডমিন প্যানেল থেকে লগ আউট হয়ে গেল। এখন যদি আমি আমার এখানে অ্যাডমিন প্যানেলে ইন করতে চাই, এখানে জাস্ট অ্যাডমিন প্যানেলে ইন করতে চাই, আমি এখানে ক্রিয়েট সুপার ইউজার ক্রিয়েট করলাম লিটন, পাসওয়ার্ড দিলাম স্মল হাতের লিটন। ওকে, জাস্ট এন্টার করলাম, তাহলে ক্রিয়েট সুপার ইউজারের মাধ্যমে আমি আমার এখানে ইন করতে পারতেছি এবং আমার সব যাবতীয় ডাটা দেখতে পাচ্ছি। এতটুকুই ছিল আমার আজকে ভিডিওতে। আজকে আমরা তাহলে দেখলাম যে আমাদের প্রজেক্টটা কিভাবে আপনার লোকাল পিসিতে ডাউনলোড করে রান করাতে পারেন। এর জন্য যাবতীয় ডকুমেন্ট যা লাগে আমি আমার ডেসক্রিপশন বক্সে, যা আমি এখান থেকে আপনাদের দেখিয়ে দিলাম, সেগুলো আমি আর ডিসক্রিপশন বক্সে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব, মানে স্টেপ বাই স্টেপ বলে দিব। আপনি জাস্ট এখান থেকে কপি করে পেস্ট করে খুব সহজে আপনার পিসিতে ডাউনলোড করে ইনস্টল করতে পারেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এই ই কমার্স ওয়েবসাইট নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন জানার থাকে বা জিজ্ঞাসা করার থাকে, বা আপনার যদি কোনো ক্ষেত্রে এই ধারাবাহিক দীর্ঘ ভিডিও সিরিজে যদি কখনো কোনো ত্রুটি বা বাগের সম্মুখীন হয়, তাহলে নির্দ্বিধায় আমার ফেসবুকে বা নিচে কমেন্ট করে জানাতে পারেন। আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব আপনাদের সমাধান দেওয়ার। সো অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন এবং এখানে বেল আইকনটি ক্লিক করতে পারেন। তো আসসালামু আলাইকুম।